প্রতিদিন এই বাগানে দিয়ে হাঁটতে হাঁটতে ছোট ভাইয়ের জন্য ভাত নিয়ে যাই। দেখুন, ছোট ভাইয়ের জন্য ভাত নিয়ে যায়। ছোট ভাই আসলে সে বাজারে দোকানদারি করে, সেজন্য তার জন্য ভাত নিয়ে যেতে হয়। প্রতিদিন এটা 10টা থেকে 12টার মধ্যে ভাত পাঠাই দিই। তো চিন্তা করলাম যে এভাবে তো প্রতিদিনই একটা কাজ করি, আজকে এই কাজের একটা ভিডিও করি। প্রতিদিন তার জন্য এভাবে ভাত নিয়ে যেতে হয়। একদম পুরা গ্রাম দেখুন, বৃষ্টিতে রোডঘাটের অবস্থা ভয়াবহ পরিস্থিতি ধারণ করছে। আমরাও লাফালিফা হেঁটে চলে যাই, কারণ চিন্তা করলাম যে এভাবে লাফানো ছাড়া আর কোনো গতি নেই। দেখুন, কাকনের জুতা। এই হচ্ছে পরিস্থিতি। এমন বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটের পরিস্থিতি একদম ভয়াবহ রূপ ধারণ করছে। পানিতে টুইটম্বুর পুরো এরিয়া। এই যে খাল, এটা হচ্ছে খাল। এই যে খালের অবস্থা দেখুন, ভরপুর পানি। এখনকার পোলাপানের এমন এক অবস্থা, সেটা হচ্ছে এরা খেতে চায় না। খাবার যাই দিয়ে এই যে এটুক ভাত দিছি, অল্প এতটুক ভাত ভিতরে, বিশ্বাস করেন এতটুক ভাত হাতে এটাও খাইব না। এই 2-4 নালা যা খায় খাইব, বাকিটা এই নষ্ট করে রেখে দিবে। এই হচ্ছে তার অবস্থা। আসলে গ্রামে যেমন মজা তেমন কষ্ট। কষ্ট হচ্ছে রাস্তাঘাটের জন্য কষ্ট, আর মজা হচ্ছে একদম আলো বাতাস ছায়া সবকিছু পর্যাপ্ত পরিমাণে। কোনো ধরনের কোনো গানের হর্ন নাই, কিছু নাই। সে কারণে ভাল লাগে। আসলে ভালো লাগার বিষয়গুলো বেশি। আর শহর হচ্ছে কি কোলাহল ভরপুর, গানের হর্ন, নয়জি, মানুষের গ্যাস গ্যাস হাঁটতে কষ্ট। দেখুন, আমি এতটুকু পর্যন্ত হেঁটে আসলাম। একজন লোকও পেয়েছেন আমার সাথে, আপনারা পান নাই। একদম একলা একলা হেঁটে আসছি, কোনো ধরনের কোনো গ্যাসাগ্যাসি নেই, ডলাডলি নেই, একদম রিল্যাক্সে হাঁটতেছি। এই যে দেখুন, এরা কি করছে, এটা একটা বিশাল প্রজেক্ট, মাছের ঘের, বিশাল মাছের ঘের। এখান দিয়ে এই রাস্তাটা এরা নষ্ট করে ফেলছে। এখন বস্তা দিচ্ছে যেন সাধারণ পাবলিক মোটামুটিভাবে হাঁটতে পারে। আর এই রাস্তার অবস্থা একদম ভয়াবহ, বড় খারাপ। এই যে অবস্থা। আর এটা হচ্ছে মাছ ধরার ফাঁদ। দেখুন, এই যে জাল এখন উঠে রাখছে। একদম খালে তো পানি, ভরপুর পানি, কিন্তু মাছ নাই, আশানুরূপ মাছ পাচ্ছে না, সে কারণে জাল উঠে রাখছে। দেখুন রাস্তার পরিস্থিতি দেখুন। কে বলবে, কে কিছু বলার নাই ওদেরকে, যারা মাছ চাষ করে। এটা অবশ্য ওদের অধিকার, কারণ এদের জায়গায় এরা মাছ চাষ করে। রাস্তা ভাঙছে, সেটা ঠিক আছে। এটা আসলে ওনারা যদি ঠিক করে দেয়, এটা হচ্ছে মানবতার একটা বিষয় আর কি। যদি ওনারা রাস্তা বাঁধা দেয়, বাকিটা আসলে এখানে করা কিছু নেই। এই যে পানি দেখুন, মনে হয় নদী, এটা খাল, এটা হচ্ছে মাছের ঘের। এ কাজ ঠিক করি কর। ওই আমগো রহিম ভাই খুব ব্যস্ত মানুষ আসলে। তার গতকালকে থেকে, গত পরশুদিন থেকে এত এনে বইয়া থাকে। এতে কেন যে এনে বইয়া থাকে, এটার জবাব আপনারা দেন। হেতার কাছে তো আসলে জিজ্ঞানি কিছু নেই। এর আগে কিন্তু হেতার আমি এজাত বইতে দিই নাই কোনোদিন। এই লোকটা কিন্তু ভালো না, বেয়াদব। তো সে এই গত 3 দিন থেকে এখানে বসে থাকে। কি হচ্ছে তার, কি করতেছে সেটা আমি বুঝতেছি না। দেশি মানুষ আগে
খুবই খারাপ লোক, খুব খারাপ লোক। হানা ধরা গাইবেন কিরি মামা ইন্দি বয়ে থাকা কি রে তোর আব্বা নাই কাজ করে নিয়ে থাকা তাহলে ঠিক আছে। এই হচ্ছে পরিস্থিতি সব মিলে আসলে অসাধারণ। আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, যদি ভালো লাগে লাইক কমেন্ট দেবেন প্লিজ, যথেষ্ট পরিমাণে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। ভালোবাসা সবসময় আপনাদের জন্য আমার পক্ষ থেকে থাকবে, ভালোবাসা দিতে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এর কাছে বাদ দিয়ে দেবেন, এখন বাদ এর কাছে দিয়ে দেবেন।